বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেক সময় মসজিদে গিয়ে ইমামকে কোন অবস্থায় পেলে জামাআত বা রাকাতের সওয়াব পাবো, সেই বিষয়টি অর্থাৎ সঠিক মাসআলাটি সঠিকভাবে না জানার কারণে আমরা অনেক সময় জামাআত বা রাকাতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। হাদিসের সুস্পষ্ট বক্তব্য হলো, তারা যখন মসজিদে যাবে অর্থাৎ মুসল্লিরা মসজিদে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় অংশগ্রহণ করবে, যুক্ত হবে এবং বাকি রাকাতগুলো অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর বাকি যে রাকাতগুলো থাকবে সেগুলো মুকিম অবস্থায় একাকী পালন করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইমামের সাথে যা পেয়ে থাকো তা আদায় করো, আর যা ছুটে যাবে সেগুলো একাকী পূর্ণ করো। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, তোমরা ইমামকে যে অবস্থায় পেয়ে থাকো সে অবস্থায় যুক্ত হও, ইমামের সাথে নামাজের মধ্যে জামাতের মধ্যে কি অংশগ্রহণ করো। অংশগ্রহণ করতে এখানে বোঝানো হয়েছে আপনি ইমামকে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় অথবা শেষ বৈঠকও যদি পেয়ে থাকেন তাহলে অংশগ্রহণ করবেন এবং যে রাকাতগুলো আপনার ছুটে যাবে সেগুলো একাকী পালন করবেন অর্থাৎ পূর্ণ করবেন। আর এখানে রাকাতের বিষয়টা যদি আমি ক্লিয়ার করে দেই, রাকাত এবং জামাতের সম্পূর্ণ আলাদা আলাদা সওয়াব। আপনি ইমামকে যে অবস্থায় পেয়ে থাকেন অর্থাৎ ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করলেই, যে কোনো অবস্থায় অংশগ্রহণ করলে আপনি জামাতের সওয়াব পাবেন। তবে রাকাতের বিষয়টা হচ্ছে ভিন্ন। আপনি যদি রাকাতের সওয়াব পেতে চান অবশ্যই আপনাকে ইমামের সাথে অন্তত রুকুতে অংশগ্রহণ করতে হবে। যদি অন্তত রুকুতে আপনি ইমামের সাথে পেয়ে যান তাহলে ওই রাকাতের সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা ছুটে যাবে তা একাকী পূর্ণ করো। এখানে একাকী পূর্ণ করতে মূলত রাকাতকে বোঝানো হয়েছে। যদি আপনি ওই যে রাকাতের সওয়াব পেতে চাচ্ছেন ওই রাকাতের অন্তত যদি আপনি রুকুটা না পান তাহলে আপনি ওই রাকাত থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং ওই রাকাতটা আপনি মুকিম অবস্থায় একাকী পালন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।